সুন্দর ফিট হয়ে যাবে। আর খুব সুন্দর একটা প্রোডাক্ট, পুরো সবটাই স্টেনলেস স্টিলের। তো কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন, এগুলো হচ্ছে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেটস। তো আজকে ভিডিও পাখির ভিডিওর উপর নয়, তো আজকে কিছু পেটসের কিছু প্রোডাক্টের উপর ভিডিওটা। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্টের, যেগুলো কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের যারা আমরা পাখি পালন করি, তো খুবই এসেন্সিয়াল কিছু প্রোডাক্ট যেগুলো খুবই আমাদের কাজে লাগে। তো সেগুলো আমার কাছে পেয়ে যাবেন আপনারা। তো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো, চলুন দেখাচ্ছি। তো অলরেডি আমার পেছনে আছে প্রোডাক্টগুলো, তো একটা পর একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি, তো এই দেখুন একটা প্রোডাক্ট, এটাকে বক্স মেশ বলা হয়। এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে গ্যাপ কম, মানে ছোটো পাখি হ্যান্ড ফিডিং করার জন্য। তো হ্যান্ড ফিডিং করার জন্যই এই প্রোডাক্টটা। A19-এর যে কন্টেনার হয় 3 কেজির, তো তার মধ্যে এটা ফিট হয়। তো এটা কম গ্যাপের। তো এটা প্রথমে ছোটো বাচ্চাদের রাখতে সুবিধা হয়, বা ছোটো টাইপের পাখিদের হ্যান্ড ফিডিং করার জন্য এটা উপযুক্ত। আর যাদের একটু পাখি বড় হয়ে যায়, বা বড় পাখি ম্যাকাও গ্রে এই টাইপের যারা পাখি হ্যান্ড ফিডিং করেন, তো তাদের ক্ষেত্রে এই বক্স মেশটা কাজে লাগবে। তো এটা গ্যাপ বেশি, তো দু ধরনের এরকম পাওয়া যায়। তো দু ধরনের এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আমি তো স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করে ইনকোয়ারি করতে পারেন। তো এরপরে আরেকটা আমি প্রোডাক্ট দেখাচ্ছি। তো প্রোডাক্টটা দেখাচ্ছি তার আগে এখানে দেখুন। তো এখানে আমার ব্রুডারে বেশ কতগুলো স্মল কুনুরের বাচ্চা আছে। তো দেখুন বিভিন্ন সাইজের বাচ্চা আছে, যেগুলো A19 বক্সটার উপরে উঠে গেছে, কেউ নিচে পড়ে গেছে। তো ছোটো ছোটো বাচ্চাগুলোর উপর চাপাচাপি করছে, এবং ব্রুডারের ফ্লোরটা নোংরা হচ্ছে। দেখুন আপনার ভিডিওতে দেখলেন, তো বিভিন্ন সাইজের পাখি থাকলে বা বাচ্চারা থাকলে, তো সেই বাচ্চাগুলোর সমস্যা কেমন হয়। তো ছোটো বাচ্চাগুলোকে চাপাচাপি করে দেয় বড়ো বাচ্চাগুলো, এবং উঠে যায় এই থেকে। তো সেটার জন্য এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রোডাক্টটার নাম হচ্ছে বক্স লিড, এবং এটা ইউজটা কীভাবে করতে হয় দেখাচ্ছি। তো এটা একটা নেট। তো A19-এর যে কন্টেনারটা হয়, এখান থেকে বাচ্চারা উঠে চলে যায়। তো একসঙ্গে আমরা ব্রুডারে রাখলে তো ছোটো বাচ্চাগুলোকে অ্যাটাক করে বড়ো বাচ্চাগুলো, বা চাপাচাপি হয়ে যায়। তো আপনারা এটাকে এইভাবে স্লাইড করে ঠেলে দিলে, তো এইটা এর উপরে ফিট হয়ে যায়। তো তখন আর বাচ্চাগুলো উপরে উঠতে পারবে না। তো আপনারা এই প্রোডাক্টটাও আমার কাছে পেয়ে যাবেন। তো চলুন এরপর নেক্সট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর যেটা প্রোডাক্টটা আমি আসছে দেখুন, তো এটা হচ্ছে আউটার কেজ ফিডার। তো এটা একটা দেখতেই পাচ্ছেন, একটা কেজের মতো। তো যাদের বড় পাখি বিশেষ করে আছে, তো খাওয়ারের বাটিগুলো উল্টে দেয়, বাউলগুলোকে উল্টে দেয়, তো নষ্ট করে বা খাওয়ার ছড়ায়। তো সেক্ষেত্রে এই একটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট, যার এইভাবে আপনারা এখান থেকে একটা গেট আছে, তো এখান থেকে খাওয়ারের বাউলগুলো আপনারা টেনে এখান থেকে খাওয়ার দিয়ে দেবেন, তো সুন্দর ফিট হয়ে যাবে। আর এটা আপনারা চাইলে এরকম স্প্রিং দিয়ে এটাকে আটকে দিতে পারেন, তাতে এটা ইজি, মানে লক টাইপের থাকবে, পড়ে যাবে বা টাইট হয়ে থাকবে, এরকম উঠে থাকবে, আবার নেমে গেলে নেমে থাকবে। আর এই ধরনের সঙ্গে একটা লক আপনারা পেয়ে যাবেন, যাতে এটা আটকে দেওয়া যায়। দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে লকটাকে আটকে দেওয়া যায়। তো আটকে দিলে তখন এটা আর আসবে না। আর এটাকে ফিট করার জন্য, তো এই দিকটা যেহেতু ওপেন আছে, তো এধারে এইগুলো নাট বোল্ট দেওয়া আছে। তো আপনারা একটা পকেট কেটে নেবেন কেজেরে, আপনার যে নেটটা, সেই নেটটা কেটে দিলে, এই স্ক্রু দিয়ে এটা টাইট করে দিলে, তো তখন আপনার পাখিগুলো এখান থেকে খেতে পারবে। আর ব্যাপারটা ইজি হয়ে যাবে পাখিদের ক্ষেত্রে, এবং আপনার খাওয়ার থেকে শুরু করে দিতে সুবিধা হবে। বাইরে থেকে আপনি কেজের বাইরে থেকেই খাওয়াটা দিয়ে দিতে পারবেন, তার জন্য কেজের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন হবে না, এবং আপনার খাওয়ারগুলো নষ্ট হবে না। তো এরপর আরেকটা দেখাচ্ছি প্রোডাক্ট। এটা হচ্ছে দেখুন, এই একটা প্রোডাক্ট, এটা রোটেটিং কেজ ফিডার। তো এটা দেখুন, এর মধ্যে দুটো পট দেওয়া আছে, বাউল দেওয়া আছে। তো এটা আপনারা চাইলে 3টে পেয়ে যাবেন, আর ওটাও 3টে সেট চাইলে 3টেও পেয়ে যাবেন। তো দুটো মিনিমাম, এছাড়া 3টে। তো এটা দেখাচ্ছি মেকানিজমটা। তো এখানে একটা লক আছে, তো আপনার এই লকটাকে আগে ঘুরিয়ে দিলে, তো এটা রোটেটিং হয়ে ঘুরবে। তো বাইরে এটা যখন ঘুরে আসবে, তখন আপনারা খাবার দাবার এতে দিয়ে দিলেন। বড় পাখির ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। তো খাবার দাবার এটা দিয়ে দিলে, তখন এটা আবার ঘুরিয়ে দিলে, তো এটা ঘুরিয়ে দিলে এইভাবে লক, এটা আর ভেতরে ঢুকবে না। তো আবার এটা উল্টো সাইডেই ঘোরাতে হবে, তখন এটা এইভাবে হয়ে যাবে। তো তারপর এটা ফেলে দিলে এটা আর আসবে না। তো এটাকেও কী করতে হবে, এই ধরনের একটা আপনাকে কেজে নেটটা কেটে নিতে হবে। কেটে নিয়ে এখানে স্ক্রু আছে, তো এই স্ক্রু সিস্টেমে আপনি এটা আটকে দিতে পারবেন। তো এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট।
পুরো সবটাই স্টেনলেস স্টিলের। তো প্রোডাক্ট ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, লং লাস্টিং প্রোডাক্ট। তো এগুলো আপনারা চাইলে পেয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে ইনকোয়ারি করে নিতে পারেন কী রেট আছে, কী বৃত্তান্ত আছে। তো এরপর আপনাকে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি, দেখাই। তো আমার কাছে এই ধরনের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। এগুলো হচ্ছে বাউল। তো বিভিন্ন সাইজের হয়, এটা 400 গ্রাম সাইজের আছে। তো এইভাবে এই প্রোডাক্টগুলো আপনারা নেটের সঙ্গে আটকে দিতে পারবেন, তাতে পাখি আর এটাকে উল্টে ফেলাতে পারবে না। এটা জল দেওয়ার জন্য বা আপনারা সফট ফুড থেকে শুরু করে দানা সব কিছুই সিড মিক্স দিতে পারবেন। তো পাখি যাদের উল্টে ফেলে দেয়, তো সেক্ষেত্রে এটা খুবই একটা কাজের জিনিস। তো এটা বিভিন্ন সাইজের হয়, 400 থেকে 600, 700 এরকম গ্রামের আপনারা বিভিন্ন টাইপের বাউল পেয়ে যাবেন। তো এরপর কিছু আরেকটা আছে সিড মিক্স ট্রে। তো যাদের পাখি সব সমস্ত ছড়ায়, যেমন সানকনুর থেকে শুরু করে লাভবার খাওয়ার ছড়ায়, তো প্রচুর সিড নষ্ট হয়। তো সেই কারণে এখানে একটা এরকম নেট দেওয়া আছে। তো এই নেটটা দিয়ে রেখে দিলে পাখি এখান থেকে খাওয়ার ছড়াতে পারবে না, এখান থেকে মুখ গলিয়ে খাওয়ার খেতে পারবে। তো এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যেতে পারবেন। তো এটাও বিভিন্ন রকম সাইজ হয়। এটা এখানে যেটা আছে এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজ আছে। তো 8 ইঞ্চি 3 ইঞ্চি তো সাইজ আছে। তো আপনাদের খাওয়ারের এটা নষ্ট হবে না। তো খাওয়ারের যে আপনাদের নষ্ট হয়ে যায় সিড মিক্সগুলো, তো সেটা এক্ষেত্রে এর কোনো খাওয়ারগুলো নষ্ট হবে না। তো অনেক আমাদের সেভ হবে। এককালীন কিনতে গেলে যে পয়সাটা খরচা হবে, কিন্তু আপনাদের সিড মিক্সের যে পরিমাণে পাখিটা নষ্ট করে, তো সেই খরচাটা আপনাদের বেঁচে যাবে। তো আরেকটা আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি, দেখুন। তো তো এটাকে ইনার কেজ ট্রে বলা হচ্ছে। তো এটা আপনারা বাইরে থেকে কেজের বাইরে থেকে লাগিয়ে দিতে পারবেন, আর এই পার্টটা কেজের ভেতরে থাকবে। তো এখান থেকে একটা ধরার মতো জায়গা আছে। তো এখানে এই যে স্ক্রু দিয়ে আপনারা কেজের সঙ্গে এটাকে আটকে দেবেন, আর এটাকে টানলে এটা বেরিয়ে আসবে, ট্রেটা বেরিয়ে আসবে। তো এতে আপনারা খাবার দিতে পারবেন পাখিকে। তো তারপর এটা পুশ করে দিলে এখানে আটকে রয়ে যাবে। তো পাখি এটাকে ঠেলে আর তুলতে পারবে না এবং ছড়াতেও পারবে না, এটা ফিক্সড থাকবে। তো বড় পাখিরা যেখানে খাবারের ট্রেকে তুলে নিয়ে চলে যায়, ফেলে দেয়, তো সেটা আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে অপারেট করতে পারবেন বাইরে থেকে। এইভাবে ট্রেটাকে টানলে আবার ঢুকে যাবে। তো ফ্রেন্ডস, আমার কাছে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো আপনাদের যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন, অবশ্যই আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তো সেখানে কন্ট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো আমাকে সাবমিট করতে পারেন, এবং আপনাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন, তো সেগুলো আপনার কাছে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকে যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম, তো সবকটা প্রোডাক্টই স্টেনলেস স্টিলের প্রোডাক্ট। তো কোনো প্রোডাক্টগুলোই নষ্ট হবে না। তো লং লাস্টিং প্রোডাক্ট, তো লাস্টিংয়ের কোনো ব্যাপার নেই, এবং ওয়াশ করা যাবে ভালো মতো। তো পাখির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার কাছে যে প্রোডাক্টগুলো দেখালাম, তো বিভিন্ন সাইজ আছে। তো আপনার রিকোয়ারমেন্ট সাইজ অনুযায়ী তো অ্যাভেলেবেল বিভিন্ন রকম সাইজ আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করলে আপনাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্ট মতো, এবং আমার কাছে যে যে সাইজে অ্যাভেলেবেল আছে, তো আপনাদেরকে সেগুলো আপনারা প্রোভাইড করতে পারবো। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।